ওয়েলকাম ভিউয়ার্স ইউনিটি চ্যানেল। আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিও হচ্ছে 2 নম্বর সিরিয়ালে পড়ছে, মানে লেকচার 2। আজকে আমরা এই লেকচারে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্পষ্ট নাউন। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর পূর্ববর্তী ক্লাসে আমরা যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পার্সিভ স্পিচ এর সংজ্ঞা এবং পার্সিভ স্পিচ যে ক্লাসিফিকেশনগুলো সেগুলো। তো আজকে ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো যে নাউনটা কি এবং নাউনের ক্লাসিফিকেশনস। আপনারা যদি বৃহত্তর কোনো গ্রামার বই পড়েন আপনারা পাবেন যে নাউনের কিন্তু বিশাল ক্লাসিফিকেশন রয়েছে। আর ক্লাসিফিকেশন বলার আগে আমার যেটা উচিত হবে যে নাউনটা কি সেটাকে উল্লেখ করতে হবে। তো সুতরাং আমি কথা না বলে আমার আলোচনা থেকে এগিয়ে যাচ্ছি। প্রথম আসবে নাউনটা কি। নাউন, যদি আমরা নাউন কথাটা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নাউন বাংলা শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য এবং এই বিশেষ্য শব্দের অর্থ হচ্ছে নাম। বিশেষ্য মানে হচ্ছে নাম। তারপর নাউন মানে বিশেষ্য এবং বিশেষ্য মানে নাম। তারপর নাউন মানে কি? নাম। সুতরাং আমরা সহজ কথা বলতে পারি কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় তাকে নাউন বলে। আমি আবার বলছি, যেহেতু নাউন মানে বিশেষ্য এবং বিশেষ্য মানে নাম, সুতরাং নাউন মানে নাম, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় তাকে স্পষ্ট নাউন বলা হয়। এখন সেকেন্ডলি পয়েন্ট, যেটা আলহামদুলিল্লাহ আমরা নাউনকে পেয়ে গেছি, এখন সেকেন্ডলি পয়েন্ট হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন করে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা কথা না বলে আমাদের আলোচনা থেকে এগিয়ে যাচ্ছি। নাউনের ক্লাসিফিকেশনস, আপনারা সবাই জানেন যে ক্লাসিফিকেশনস মানে কি। ক্লাসিফিকেশনস মানে হচ্ছে প্রকারভেদ, অর্থাৎ অনেকগুলো কাইন্ডস বোঝায়, মানে প্রকারভেদ বোঝায়। আর বলতে গেলে বলতে হবে মেইনলি দেয়ার আর টু কাইন্ডস অফ নাউন, অর্থাৎ নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার, আপনারা লিখে দিতেছে আলহামদুলিল্লাহ। নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং অপরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যার শুদ্ধ উচ্চারণ হচ্ছে আবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং অপরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউন আবার চার প্রকার, আপনারা সবাই আশা করি জানেন এগুলা। একটা হচ্ছে প্রপার নাউন, অপরটি হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং 4 নম্বর যেটা সেটা হচ্ছে কালেক্টিভ নাউন। তাহলে আমরা সহজ কথায় নাউনের ক্লাসিফিকেশন বলতে পারি যে নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং অপরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন আবার চার প্রকার, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অপরটি হচ্ছে কালেক্টিভ নাউন। এখন আমরা একটু অর্থ লিখে দিই। এই কনক্রিট নাউন শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, মানে ইন্দ্রিয় গ্রাহ্য। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, মানে গুণবাচক। তারপর যেটা আসবে সেটা হচ্ছে এগুলো অর্থ লিখে দিই। প্রপার নাউন, প্রপার নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য। তারপর কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তারপর ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। তাও 4 নম্বর যেটা কালেক্টিভ নাউন সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। অ্যাকচুয়ালি জায়গা কমে যাচ্ছে, তো যার কারণে লিখতে একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু বুঝে নেবেন। এখন আমার যেটা মূল কথা সেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে নাউনের প্রকারভেদ যদি বলতে যাই কিন্তু অসংখ্য আলোচনা রয়েছে। যেমন আপনারা মনে করেন যে প্রধানত দুই প্রকার সেটা আলোচনা, পাশাপাশি কনক্রিট নাউন যে 4 ভাগে ভাগ করেছে, প্রপার, কমন, ম্যাটেরিয়াল এবং কালেক্টিভ। এগুলো আলোচনা করতে গেলে স্বাভাবিক অনেক সময়ের ব্যাপার, যেটা ঘন্টা কিন্তু সময় চলে যাবে, কিন্তু আমাদের এত সময় নেই। আমরা একবার সংক্ষিপ্ত সহকারে আরেকটা কথা বলে না ভালো, আপনারা একটু কষ্ট করে এই কনক্রিট নাউনের যে প্রকারভেদগুলো রয়েছে, এই 4 প্রকার, প্রপার, কমন, ম্যাটেরিয়াল এবং কালেক্টিভ, আপনারা কষ্ট করে কোনো গ্রামার বই থেকে বুঝে নেবেন। আর যদি বুঝতে অসুবিধা অবশ্যই ইনশাআল্লাহ আমার কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো ভিডিওর প্রয়োজন তাহলে আমরা ভিডিও দেবো, সমস্যা নেই। কিন্তু আজকে ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এটা আলোচনা করবো না, কারণ এগুলো একবার সহজ সাবজেক্ট, আপনারা আসলে একবার পড়লে পারবেন। যদি না বুঝেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অ্যান্সার দেবো অথবা ভিডিও বানাবো। এখন আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে প্রধানত নাউনের যে প্রকারভেদ কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, এগুলো একটু ব্যাখ্যা করবো। অর্থাৎ ডিটেলস আলোচনা একবার সামথিং কিছু ব্যাখ্যা করবো, যাতে করে আমাদের সময়টা বাঁচে এবং আমরা সহজে বুঝতে হয়। আর আমার পরবর্তী যে ভিডিওগুলো তৈরি হবে ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আপনারা যদি এগুলো পারেন আশা করি ইনশাআল্লাহ আগে যেতে পারবেন। তো কথা না বলে ইনশাআল্লাহ আমরা একটু বিশ্লেষণ দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমত আমি যে নাউনকে দুই ভাগে ভাগ করেছিলাম প্রধানত, সেগুলো হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। তো আমরা প্রথমত অবস্থায় একটু কনক্রিট নাউনের ব্যাখ্যাটা দিই। কনক্রিট নাউন, কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। কনক্রিট নাউন মানে হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, এটা আগে বলছিলাম, এখন আবার বললাম ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। এখন আমরা একটু ডিটেলস আলোচনা দিকে এগিয়ে যাচ্ছি।
কনক্রিট নাউন মানেটা কি? যেটা আমরা অর্থে পেয়েছি কনক্রিট নাউন মানে হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। এখন আমরা একটু ইঙ্গিত দেবো যে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য মানে কি। ইন্দ্রিয়গ্রাহ্য, ইন্দ্রিয় মানে কি ইন্দ্র, ইন্দ্র মানে কি ইন্দ্র, এবং গ্রাহ্য মানে কি যেটা গ্রহণ করা হয়, অর্থাৎ ইন্দ্রিয় যারা যেটা গ্রহণ করা হয়। আর বিশেষ্য মানে কি নাম, অর্থাৎ যে নামটি বা যে জিনিসটা আমরা ইন্দ্রিয় মাধ্যমে গ্রহণ করতে পারি সেটা স্পষ্ট কি একটা কনক্রিট নাউন। সুতরাং ইন্দ্রিয়ের মাধ্যমে যে নামটা আমরা পেয়ে থাকি অথবা বিশেষ্য পেয়ে থাকি সেটা স্পষ্টভাবে কি ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বা কনক্রিট নাউন। আমাদের মানুষের 5টা ইন্দ্রিয় রয়েছে, আপনারা সবাই জানেন। 5টা ইন্দ্রিয়ের মধ্যে কি কি রয়েছে, যেমন চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, তালু, এরকম ধরনের। এগুলো দ্বারা আমরা যে জিনিসগুলো অনুভূতি করতে পারি, ফিলিং করতে পারি, এই প্রত্যেকে এক একটা কি এক একটা হচ্ছে কনক্রিট নাউন। আশা করি আপনি বুঝতে পারছেন। যেমন একটা উদাহরণ দিই, যেমন মনে করলাম পাপ, বার্ড, BIRD, বার্ড। এই বার্ড শব্দের অর্থ কি পাখি। এখন বার্ড যে জিনিসটা এটা কিন্তু আমরা ইন্দ্রের মাধ্যমে কি বুঝতে পারি, চোখের মাধ্যমে দেখতে পারি। এরকম অসংখ্য ইন্দ্রিয় বিশেষ রয়েছে, আশা করি আপনারা একটু পড়লে আশা করি বুঝতে পারবেন। এখন যেটা মূল পয়েন্ট এবং ইনফ্যাক্ট অর্থাৎ যেটা প্রত্যেকটা কাজে লাগে এই নামটা একটু আলোচনা করবো আমরা, তারপর আমাদের ভিডিও শেষ হয়ে যাবে, বেশি লেট হবে না। এখন যেটা মূল আলোচনা করবো একটু কষ্ট করে আপনারা গ্রহণ করতে হবে, সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ কি জানেন? অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। সহজ কথায় যে নাউন দ্বারা কোনো গুণাগুণের নাম প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা যে ওয়ার্ড দ্বারা কোনো গুণাগুণের নাম প্রকাশ পায় অথবা কোনো গুণের নাম প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন একটা উদাহরণ দিই, যেমন একটা মনে করি আমি লিখলাম অনেস্টি, HONESTY, অনেস্টি। অনেস্টি মানে হচ্ছে সততা। এখন এই যে অনেস্টি মানে সততা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গুণের নাম, মানুষের একটা গুণের নাম বোঝাচ্ছে সততা, এই জন্য এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যেমন একটা রাখলাম কি, মনে করেন যে স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ। এই স্টুডেন্টশিপ মানে হচ্ছে ছাত্রত্ব। এখন এটা কি চলে কি কিসের নাম? একটা গুণের নাম, মানে একটা ছাত্রের গুণের নাম হচ্ছে ছাত্রত্ব, এই জন্য কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, যে ওয়ার্ড দ্বারা কোনো গুণের নাম বোঝায় তাকে স্পষ্ট বলে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন ইংরেজি যে গ্রামার অনুযায়ী আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু অসংখ্য রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনার তো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আসছেন অসংখ্য রয়েছে, এখন আমরা এতগুলো মুখস্থ কিভাবে করবো? আমরা তো সহজে বুঝতে পারবো না, এর জন্য আমরা কি করতে পারি? তো এর আনসার আমি বলবো যে এর জন্য আমরা কিছু টেকনিক ফলো করতে পারি, যাতে করে আমরা কোনো ইংলিশ ওয়ার্ড দেখলে বলতে পারি যে এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আপনি পৃথিবীতে অসংখ্য অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে যা সহজে মুখস্থ করার মতো না। তা আপনি যদি সহজে বুঝতে চান কিছু টেকনিক ফলো করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, সেই টেকনিকগুলো আমি লিখে দিতেছি আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা বিরাট একটা কঠিন সাবজেক্টকে সহজে বুঝতে পারবেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন চিহ্নের উপরগুলো আমি লিখে দিতেছি। যদি কোনো ওয়ার্ডের শেষে TY CY TON শন, তারপরে SWD হুড, এরপরে ISM নেস ইত্যাদি থাকে, তাহলে আমরা বলতে পারবো সেই ওয়ার্ডটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আবার বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন চিহ্নের উপর হচ্ছে সহজ হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে TY CY শন, হুড, ISM নেস ইত্যাদি থাকে, তাহলে আমরা স্পষ্ট বলতে পারবো সেই ওয়ার্ডটাকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মধ্যে একটা আছে শিপ, আর অনেকগুলো রয়েছে ইত্যাদি। এখন আমরা এক্সাম্পল দিই, যেমন আমি লিখলাম যে মনে করেন যে পলিসি, PULICY, পলিসি। এখন পলিসি মনে করেন কি অর্থ জানে না, তাহলে শেষে কি আছে? CY আছে না, তাহলে স্পষ্ট কি ওয়ার্ডটাকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি এখানে আমি লিখি যে মনে করেন যে চাইল্ডহুড, শেষে কি রয়েছে? SWD হুড, এজন্য স্পষ্ট কি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক এরকম ভাবে যেমন অনেস্টি, যেটা আগে বললাম, অনেস্টি শেষে কি আছে? TY আছে, এই জন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম ভাবে আরো অসংখ্য ওয়ার্ড রয়েছে যেগুলো দ্বারা আমরা সহজে বুঝতে পারি। যেমন আমরা লিখতে পারি কি হিন্দুইজম, মানে হিন্দু ধর্ম, হিন্দুইজম, শেষে কি আছে? ISM রয়েছে না, এজন্য স্পষ্ট এই ওয়ার্ডটাকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অন্তর্ভুক্ত। সুতরাং আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি এই টেকনিক্যাল খেয়াল রাখেন আপনারা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারবেন। তো আজকে বেশি কথা না বলে আলোচনা আমি শেষ পর্যন্ত চলে যাচ্ছি। আর যদি কোনো আমাদের কিছু ভিডিও সময় কিছু বলার থাকে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি ভিডিও সময় কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের ইনফর্ম করবেন। আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।